আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মূলত কোন বিষয় নিয়ে আলোচনা করব? ইউরোপের ভিসা। কোন দেশে ইউরোপের ভিসা এখন বর্তমানে চালু, কোন দেশে ইউরোপের ভিসা চালু না? আমরা অনেকেই ভাবি যে মনে হয় ইউরোপের ভিসা বন্ধ হয়ে গেছে, আবার অনেকেই ভাবি মানে এখন ভিসা চালু নেই। একটা কথা মনে রাখবেন যে যাদের যোগ্যতা আছে তাদের জন্য 12 মাস ভিসা ওপেন, আর যাদের যোগ্যতা নাই তাদের জন্য সমস্যা, তাদের জন্য অনেক প্রবলেম। কারণ তারা তো দালালের পিছে করে। এখন ইউরোপের একটা টিম তারা বুঝতে পারছে যে এরকমের যে এশিয়া, এটাকে বলা হয় আউসল্যান্ডার। আমাদের যে এশিয়ার দেশগুলি আছে, এই এশিয়ার দেশের একটা চক্র আছে। তারা এরকমের বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন মানুষদেরকে ফিট করে তারপর আপনাদের কাছ থেকে হাতিয়ে টাকা নেয়। আপনারা দেখবেন এমন এমন কাহিনী হয়েছে যে আপনাদেরকে বলবে যে ইউরোপ নিয়ে যাবে, ইউরোপ নিয়ে যাবে, এরকমের 8 জন 10 জন লোক একত্র করার পরে আবার কি করে আপনাদের কাছ থেকে পাসপোর্ট সহ কিছু টাকা নেয়। নেওয়ার পর আপনাদেরকে এমন জায়গায় নেয়, সেখানে আবার তাদের লোক আছে, সেখানে আপনাদেরকে আটকিয়ে তারপর না আবার কি করে দেশ থেকে চাপ দিয়ে আরও টাকা নিয়ে আসো, তা না হলে জীবন চলে যাবে। ইউরোপে আসবেন, দেখবেন আপনার জীবন হুমকির মুখে পড়ে যায়। এখন ইউরোপে আসতে গিয়েও মানুষের জীবন হুমকির মুখে। চিন্তা করছেন, মানুষ ইউরোপ আসার জন্য এত পাগল, কিন্তু পড়াশোনার জন্য মানুষ এতটা পাগল না। এইটা আমার মাথায় অনেক সময় কাজ করে না। অনেকে ভাবে যে ইউরোপ গিয়ে 3 লাখ টাকা ইনকাম করব, ইউরোপ গিয়ে 4 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম করব, ভবিষ্যতে ছেলে মেয়েদের ভবিষ্যৎ ভালো হবে, এরকমও কিন্তু অনেকে ভাবে। এই জিনিসটা যারা ভাবে, এই বিষয়টা যারা চিন্তা করে, তাদের মাথায় এই চিন্তাটা ঢোকে না যে আমি এখন যে লেভেলেই থাকি না কেন আমাকে পড়াশোনা করতে হবে। আপনি ইউরোপের কোন দেশে আসতে চান, সেই দেশের ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করেন। আপনি পড়াশোনা নেই তাতে কী হয়েছে, কিন্তু আপনি ওই দেশের ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করলে তাহলেও কিন্তু আপনার সার্টিফিকেট হবে। যে সার্টিফিকেটের ভ্যালু হবে আমাদের দেশে এসএসসি, ইন্টারমিডিয়েট এবং অনার্স। আপনি অনার্স করলে যে সার্টিফিকেট পাবেন, এই দেশের আপনি ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করে আপনি যে সার্টিফিকেট পাবেন তার লেভেল সমান হয়ে যায়। তো আপনি এরকম আপনারা করেন 2 বছর 3 বছর। আপনারা অনেকে দেখবেন যে এরকম ভাবে যে ইউরোপ যাব এরকম বলতে বলতে 2-1 বছর চলে যায়, 2-4-5 বছর চলে যায়। কিন্তু আপনি যে কাজই করেন না কেন তার পাশাপাশি আপনি একটা মানে রুটিন করেন, একটা মানে নিয়ম করে আপনি একটা ভাষা শেখেন, বেসিক ভাষা শিখে তারপর আপনি এখন বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু রয়েছে এই স্কুল। আপনি যে কোনো স্কুল থেকে কিন্তু আপনি সার্টিফিকেট নিতে পারেন। তারপরে আপনি যে জবটা করেন সেই জবের আপনারা যখন যে দেশে আসবেন সেই দেশের ভাষা শেখার সাথে সাথে আবার বাংলাদেশে কি করবেন, আপনি এমন একটা কাজ করবেন, এমন একটা পেশায় আপনি নিযুক্ত থাকবেন যে পেশাটাই আপনি যেন বিদেশে এসে করতে পারেন, বিদেশে এই পেশাটা যেন আপনি কাজে লাগাতে পারেন। এরকম আপনার টার্গেট থাকতে হবে। যদি আপনি চিন্তা করেন আমি ইউরোপ যাব, ভালো জীবনযাপন করব, ছেলে মেয়েদেরকে ফ্যামিলি নিয়ে যাব, ওয়াইফকে নিয়ে আসব, সবাই একটা পরিবার নিয়ে এখানে থাকবো, তাহলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে। এই দালালের পিছে ঘুরে মানুষকে টাকা দেবেন, পয়সা দেবেন, তারপর তার পিছে ঘুরবেন, তাতে কোনো লাভ নাই। তো আপনি দালাল আপনারা এদিক ওদিক করে তারা 20 জন 30 জন কী করে সিলেক্ট করে, 20-25 জন সিলেক্ট করে, তার ভিতরে 2-1 জন আসতে পারে, ওরা অনেকে আসতে পারে না। দালালরা কিন্তু এরকমও করে, যাদেরকে তারা নিয়ে আসে তাদেরকে আটক করে তারপর তাদেরকে দিয়েই দেখায় যে আপনি দেখুন আমি ইটালিতে 5 জন লোক নিয়েছি, তারা ইটালিতে এখন ভালো কাজ করতেছে, এত টাকা বেতন পাইতেছে, আপনাদেরকে কথা বলাইবে। আসলে তা কিন্তু তাদের নিজেদের লোক। এখন কিন্তু পাবলিক এগুলো বুঝে যায়, বুঝে যাওয়ার পরও প্রতিনিয়ত কিন্তু পাবলিক কিন্তু দালালকে টাকা দিতেছে, আবার ধরা খাচ্ছে, আবার সেখানে আবার কি হচ্ছে, অনেকে গুম হয়েও যাচ্ছে। তো এখন আমাদের কি করতে হবে, পড়াশোনা করতে হবে। আপনার বয়স 25, আপনার বয়স 30, তাতে কি হয়েছে? আপনার বয়স 30, তাতে কি হয়েছে? আপনি 4 বছর পড়াশোনা করেন, তাহলে আপনার বয়স হবে 34। 34 বছরের সময় যদি আপনি ইউরোপ আসতে পারেন, তাহলে আপনি 15-20 বছর ইনকাম করতে পারবেন, জব করতে পারবেন। আপনি যখন পেনশনে যাবেন সে পর্যন্ত কিন্তু আপনি জব করতে পারবেন। তাহলে কি হলো,
সব থেকে বড় উপকার হচ্ছে আপনি যখন পড়াশোনা করে যখন আপনি ভিসাটা পাবেন, তখন এখানে আসার পরেই আপনি সব ধরনের সুযোগ সুবিধা পাবেন, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সব নিয়ে আসতে পারবেন। তাহলে আপনি 4 বছর পড়েন, 4 বছর লেখাপড়া করে তারপর আপনি বুক ফুলিয়ে আসুন। এখন আবার আমাদের মধ্যে অনেকই প্রশ্ন আসতে পারে যে পড়াশুনো করলেই কি ইউরোপের ভিসা পাওয়া যাবে? হ্যাঁ, পড়াশুনো করলে ইউরোপের ভিসা পাওয়া যাবে। কারণ আপনি যখন আপনি বাংলা জানেন, বাংলা জানার পরে আপনি বাংলাদেশের যে কোনো অফিস আদালতে গিয়ে কিন্তু আপনি কথা বলতে পারেন, যে কোনো জায়গায় কিন্তু আপনি কাজ চাইতে পারেন। কিন্তু বাংলাদেশে তো কোনো কাজের কোনো জায়গা নাই, মানে যে পরিমাণ জব দরকার ওই পরিমাণ নাই, তার চেয়ে মানুষ হয়েছে বেশি, এই জন্য আমরা কাজ পাই না। আর এই সমস্ত দেশে প্রতিনিয়ত কাজের জায়গা কি ফাঁকা, যে কারণেই এখানে আপনি খুব সহজে কাজ পাবেন। এখন আপনি মনে করুন ভালো হাই কোয়ালিটির কাজ না পান, তবে পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্টে আপনি হেল্প করার কাজও পাবেন, ওই কাজ করলেও আপনার মাসে 2-2.5 লাখ 3 লাখ টাকা বেতন। তাহলে আপনারা এটা কেন ভাবেন যে আমি 15 লাখ 20 লাখ টাকা দিয়ে গিয়ে 2-3 লাখ টাকা ইনকাম করবো? না, সেটা কিন্তু আপনি পারবেন না। কারণ 15 লাখ 20 লাখ টাকা দিয়ে কিন্তু আপনি আসতে পারবেন, আসার পরে আপনি অবৈধ হয়ে যাবেন, কিন্তু আপনি তো বৈধ থাকবেন না। কারণ কোনো দালাল আপনাকে তো বৈধভাবে কাজের ভিসা দিয়ে তো ওইরকমভাবে আপনাকে সিকিউরিটি দিয়ে আনতে পারবে না। তাহলে আপনি কীভাবে আসবেন? আপনাকে আনবে কীভাবে? আপনি ঘুরতে আসতেছেন, আপনি ঘুরবেন ফিরবেন চলে যাবেন, তারপরে আপনার কাগজপাতি নষ্ট করে ফেলবে তারা, তারপরে আপনি অবৈধ হয়ে যাবেন, তারপর কাগজ পেতে তারপর 10-15 বছর আপনার লাগিয়ে যাব, কেন 8 বছর লাগিয়ে যাব। তাতে কিন্তু কষ্টের কোনো শেষ নেই। তখন আমরা বলি কি যে মালয়েশিয়া ভালো, সৌদি ভালো, কাতার ভালো, দুবাই ভালো ছিলাম, বেতন কম হইলো, প্রতি বছর বৈধভাবে বুক ফুলে রাস্তায় হাঁটতে পারতাম। আর ইউরোপে এসে যদি আপনি চোরের মতো হাঁটেন তাহলে কোনো লাভ আছে বলেন? তাহলে কিন্তু কোনো লাভ নেই। এই জন্য কী করতে হবে? পড়াশোনা করতে হবে। আপনার বয়স 31, আপনি 4 বছর একটানা 4 বছর পড়াশোনা করেন। 1 বছর নিজে বাসায় বসে, 3 বছর বাংলাদেশের যে কোনো স্কুলে। আপনি যেই দেশে আসবেন, জার্মানি আসলে জার্মানি স্কুলে ভর্তি হবেন, ইটালি আসলে ইটালিয়ান স্কুলে ভর্তি হবেন, যেই দেশে আসবেন আপনি সেই দেশের স্কুলে ভর্তি হওয়ার পরে 3 বছর পরে টোটাল 4 বছর, মানে বেসিকটা আপনি 1 বছর শিখবেন, তারপরে 3 বছর লাগাবেন। তখন আপনার বয়স 35-এর পরে 36 বছর বয়সে আপনি কী করতে পারবেন? আসতে পারবেন। কারণ আপনি ভাষা জানলে আপনি সাথে সাথে আসতে পারবেন। তারপর আপনি নিজেই সব বুঝে যাবেন। আপনি বাংলাদেশ থেকেও আপনি অ্যাপ্লাই করে বাংলাদেশ থেকেও তাদের সাথে বাংলাদেশে বসে আপনি টেলিফোন করে ইমেল করে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আপনি ইমেলে তাদের কাছে আপনার ডকুমেন্ট পাঠাতে পারবেন। তারপরে রাস্তা আপনি নিজেই পেয়ে যাবেন। আমরা এই রাস্তা খুঁজি, কিন্তু আমরা আসল রাস্তায় আমরা কেউ যেতে চাই না, শুধু দালাল খুঁজবো এবং দালালের পিছিয়ে টাকা দিয়ে মনে করে যে দালালের পিছিয়ে টাকা দিলেই আমি ইউরোপ চলে যেতে পারবো। না, এরকমই হবে না। এই কারণেই ম্যাক্সিমাম ইউরোপের ভিসাই কিন্তু বন্ধ। যারা দালাল, যারা এজেন্সিগুলি যাদেরকে নিয়ে আসে তাদের ক্ষেত্রে বন্ধ, কিন্তু যাদের যোগ্যতা আছে, যাদের সার্টিফিকেট আছে তাদের ভিসা কিন্তু বন্ধ না। যাদের যোগ্যতা আছে, যাদের সার্টিফিকেট আছে, যারা পড়াশোনা করছে, যারা আপনি অ্যাম্বাসিতে গিয়ে তাদের ভাষায় কথা বলে নিজের সব কিছু বলে যে আমি এই কাজ পারবো, ওই দেশে গিয়ে এই কাজ করব। কারণ আপনি বাংলাদেশে বসেই আপনি জার্মানিতে অথবা ইটালিতে যারা 10 বছর রয়েছে, তারা 10 বছর থাকার পরে তারা যে লেভেল কথা বলে, আপনি বাংলাদেশ থেকে গিয়ে আপনি ওই লেভেলে কথা বলে আপনি সেই জবগুলি করবেন। তাহলে আপনি অনেক আগেই গেলেন না? এই জন্য আমাদের কী করতে হবে? এদিক ওদিক না করে পড়াশোনা করতে হবে। আপনি যদি ভাবেন যে আমি এই ভালো একটা কিছু করব, তার জন্য আপনাকে কষ্ট করতে হবে। আপনাকে কেউ নিয়ে আপনাকে দিতে পারবে না। একমাত্র যারা আপন লোক আছে, কাছের লোক আছে, হয়তো বা তাদের সাহায্য সহযোগিতা, তাতে দেখা যায় 1000কে একজন, মনে করুন যে 100-র ভিতরে একজন, এরকমের না এটা। আর আমি বলতেছি সবার জন্য, যেই আসতে চান না কেন আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করে পরিশ্রম করে আসতে হবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।